হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1-এর 11, 12 এবং 13 নং প্রশ্নের সমাধান করব। 11 নম্বর সমস্যাটি হচ্ছে a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square is equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত? সো এই সমস্যার সমাধান করতে হবে, একটু বড়, তবে অঙ্কটা অনেক সিম্পল। ঠিক আছে? সো তোমাদের প্রথম কাজটা কি হবে, যেটা আগেও বলেছি এখনও বলছি, প্রথম কাজই হবে যে দেওয়া আছে কি বলেছে সেটা আগে লিখে ফেলা। ঠিক আছে? তোমাদের প্রথম কাজ কি, যা দেওয়া থাকবে তা লিখে ফেলা। সো দেওয়া আছে, দুইটা পার্ট দিয়ে রেখেছে, দুইটা অংশ। সো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14, এই দুইটা কথা বলা হয়েছে। তোমাদের প্রথম কাজ এই দুইটা লিখে ফেলা। এবং পরবর্তী অংশে বলা হয়েছে যে এই যে একটা অংশ বলছে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার এবং সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা কত? ঠিক আছে? সো এখন এই পার্টটা আমরা সমাধান করার চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে, এটা করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেটা হচ্ছে এবি, বিসি এবং সি এ লাগলেও লাগতে পারে। কেন বলতেছি? কারণ এটা আমার অনেক দিন করা হয়েছে, তাই আমি বলতে পারতেছি লাগলেও লাগতে পারে। ঠিক আছে? সো এই কারণে তোমরা যদি না বোঝো, এই অংশটা যখন করবা তখন দেখবা যে একটা পার্টের প্রয়োজন ছাড়া তোমরা অঙ্কটা সমাধান করতে পারতেছো না। ঠিক আছে? সেই পার্টটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এ, যার কারণে আমরা সেই পার্টটা আমরা আগে করে নেব। ঠিক আছে? তোমরা যদি কমন না পড়ে, সো করার সময় যদি এই ঘটনা ঘটে, তোমরা সাইডে চাইলে অঙ্কগুলো এই অংশটা নিয়ে বার করতে পারবা। ঠিক আছে? অংশটা হচ্ছে, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো আমার এখান থেকে আমি এই অংশটা বার করে নেব। ঠিক আছে? সো এটার মান তো দেওয়াই আছে, এটার মান কত? 14 এবং এটার মান 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 এবং এই পার্টটা যা আছে আমি সেই অবস্থায় লিখে দিলাম। ঠিক আছে? তাহলে আমি এই পার্টটাকে বামে নিয়ে আসি বা এই পাশে যোগ করে দিই, তাও হয়। তাহলে বামে নিয়ে আসলে কি পাচ্ছি? 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে অংশটা ওই পাশে গেলে 6 স্কোয়ার মানে 36, আর 14 যদি ডানে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে -14। ঠিক আছে? বা উভয় পক্ষে -14 যোগ করে। ঠিক আছে? ওকে। সো এখন কি হচ্ছে যে এখান থেকে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি অংশ লাগবে, কিন্তু 2 লাগবে না। ঠিক আছে? তাহলে 2 পাশে গেলে কী হবে? এর সাথে ভাগ হয়ে যাবে। কিন্তু এটার মান কত আসে বলতে পারবো কেউ? এটার মান আসে হচ্ছে 22। ঠিক আছে? 22 আসে। আর এখানে কি হচ্ছে? এ প্লাস বি এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 2টা গেলে পাশে কত হবে? 2 হবে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি, কত পাচ্ছি? যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান পাচ্ছি আমরা 11। ঠিক আছে? এই অংশটাই কিন্তু আমাদের মূলত কাজে লাগবে, যার কারণে আমাদের এটা আগে বার করতে হয়েছে। ক্লিয়ার? সো এখানে এখন আমরা প্রদত্ত রাশি নিয়ে অঙ্ক করার চেষ্টা করব। সো প্রদত্ত রাশি কী বলছে? প্রদত্ত রাশি বলেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে? সো এটা খুব সহজে বর্গের সূত্র যদি ভেঙে দিতে পারো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এবং পরের অংশটা কি? বি স্কোয়ার মাইনাস 2bc, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা ইউজ করেছি। ঠিক আছে? আর এই অংশটা সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন লক্ষ্য করো, এখানে কিছু অংশ আছে, এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার, সি স্কোয়ার, অর্থাৎ দুইটা করে এ স্কোয়ার আছে, দুইটা করে
বি স্কোয়ার আছে এবং 2টা করে সি স্কোয়ার আছে, আমরা লিখতে পারতেছি। ঠিক আছে, এখন কী কী আছে? -2ab -2bc -2ca -2ab -2bc -2ca। ওকে, সো এখন এই অংশ থেকে আমরা 2 কমন নিতে পারি। এই অংশটাকে আমি আলাদা কল্পনা করব, কারণ হচ্ছে আমরা অলরেডি এটার মানটা বের করে নিয়েছি ab প্লাস bc প্লাস ca, যার কারণে স্ট্যান্ডটা পড়ে গিয়েছিল, ঠিক করে নিয়েছি। সো আমরা বলতেছিলাম যে এখানে 2টা অংশ আছে। ঠিক আছে, সো এর মানে কী দাঁড়াচ্ছে? আমাদেরকে অংশটা কমন নিতে হবে, 2 কমন নিতে হবে। 2 কমন নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এখান থেকে -2 কমন নেব, তাহলে কী পাবো? ab প্লাস বিসি প্লাস সি। কেন মাইনাসটা বেশ থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে? ঠিক আছে, এই ভুলগুলো কিন্তু, ছোটোখাটো ভুলগুলো কিন্তু করা যাবে না। এটার মান কত আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান আছে হচ্ছে 14। ঠিক আছে, এটার মান আছে হচ্ছে 14 এবং 2 ab প্লাস বিসি প্লাস সি, এটার মান আমরা একটু আগে বার করেছি, সেটা হচ্ছে 11। তাহলে 28 মাইনাস 11 দুগুণ 22, 22। তাহলে আমরা আলটিমেটলি আমরা কত পাচ্ছি? 6। এটা আছে আমাদের অ্যান্সার। অনেক সিম্পল একটা অঙ্ক, একটু বড় হতে পারে কিন্তু অঙ্কটা অনেক সিম্পল। এরপর করবো আমরা 12 নম্বর। ঠিক আছে, 12 নম্বর সমস্যার সমাধান করব। সো 12 নম্বরে কী বলেছে যে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz = কত? ঠিক আছে, অঙ্কটা একটু বড় মনে হচ্ছে কিন্তু বড় না, অঙ্কটা অনেক সিম্পল। সো আমাদের এখানে তোমাদের প্রথম কাজটা আগে কী বলছি, এখনও বলতেছি, প্রথম কাজটা হচ্ছে দেওয়া আছে কি সেটা লিখে ফেলা। দেওয়া আছে লিখলেই, অর্থাৎ কোনো একটি প্রশ্ন খাতায় লিখে ফেলে তার অর্ধেক সমাধান কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তোমরা হয়তো এটা এই কথাটা আগেও কোথাও শুনেছো, না শুনলেও শুনে নাও যে কোনো সমস্যা যদি তুমি লিখে ফেলো তাহলে তার অর্ধেক সমাধান হয়ে যায়। ঠিক আছে, সো দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5। ওকে, এখন কি? এখন হচ্ছে প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি আমি একটু ছোটো করে লিখি। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12x and z। ঠিক আছে, এখন কি করতে পারি? লক্ষ্য করো যে এই অংশটা, প্রত্যেকটা অংশে কীরকম একটা আছে, একটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে। সামনে যে সংখ্যা থাকুক না কেন সেটা নিয়ে আমি আপাতত ভাবতেছি না, যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং পরে আছে এক্স ওয়াই জেড এবং জেড এক্স আছে। চিহ্ন নিয়ে আপাতত ভাবতেছি না, চিহ্ন পরবর্তীতে আমরা ঠিক করতে পারবো। এই অংশটা আছে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি? 3টি পদ আছে। তাহলে কোনো একভাবে এটা আগের সূত্রের মতো হয়ে গিয়েছে, এরকম সূত্রের মতো অনেকটা মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এই সূত্রগুলোর মতো অনেকটা মনে হচ্ছে, আগের অঙ্কগুলোর সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। সো করে দেখি কী হয়। তাহলে এটাকে আমরা ভাঙায় ফেলতে পারি। ঠিক আছে, এটাকে যদি এভাবে লিখি তাহলে কিন্তু সেম ঘটনাই ঘটে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো যে এই দিকে, এই অংশটির দিকে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এর মানে এমন হতে পারে যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটি মাইনাস, এক্স আর ওয়াই, এখানে এক্স আছে আর ওয়াই আছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটি মাইনাস অথবা ওয়াই মাইনাস। এখানে ওয়াই জেডের সামনে মাইনাস, এর মানে কি ওয়াই এবং জেডের মধ্যে যে কোনো একটি মাইনাস। সরি, এখানে একটু ভুল বলেছি, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটি মাইনাস, দুইটি হবে না, যে কোনো একটি মাইনাস। এখানকার মধ্যে ওয়াই আর জেডের মধ্যে যে কোনো একটি মাইনাস, কিন্তু এখানে যে এক্স জেড বা জেড এক্স আছে, হয় এই দুজনেই প্লাস
অথবা দুইজনের মাইনাস, কারণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, যার কারণে সামনের চিহ্নটা প্লাস। এর মানে আমি ধরে নিতে পারি এক্স আর জেড প্লাস অথবা এক্স আর জেড মাইনাস। তোমরা যদি এখানে এক্সের সামনে মাইনাস দাও এবং জেডের সামনে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করো, তা অঙ্কটা হবে, ঠিক আছে। অথবা এক্স জেড উভয়কে আমরা প্লাস ধরে নিয়ে অঙ্কটা করব, ঠিক আছে। সো এক্সের এখানে আমি প্লাস ধরেছি, তাহলে আমি ওয়াইটাকে তাহলে টেকনিক আমাকে মাইনাস ধরাই লাগবে, কারণ আমি তোমাকে বললাম যে ওয়াই অথবা এক্সের মাঝে যে কোনো একটি মাইনাস, যেহেতু আমি এক্সকে প্লাস ধরেছি ওয়াইকে আমার মাইনাস ধরতে হচ্ছে, কোনো উপায় নেই। এখন লক্ষ্য করো যে জেডকে তো আমরা কী ধরবো, প্লাস ধরো, কারণ এখানে আমি এক্সকে প্লাস ধরেছি, তাহলে আমাকে জেডকেও প্লাস ধরতেই হবে, নাহলে এটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আশা করি এই বিষয়টা ছোটো একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। মাইনাস টু এ এক্সের সাথে আছে না, তাহলে এটা 3x ওয়াইয়ের সাথে তাহলে ব্র্যাকেটে -4y, ক্লিয়ার। এবার এখানে মাইনাস ছিল না, তাহলে কিন্তু এখানে তো প্লাস হবে, ঠিক আছে। প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে আমাদের সূত্রের প্লাস, টেকনিক্যালি সূত্রের প্লাস 2bc, বিয়ের জায়গায় কী আছে ওয়াইয়ের হচ্ছে -4y এবং সি এর জায়গায় কী আছে 2z আছে প্লাস, তাহলে 2z, ঠিক আছে। এগুলো উভয় গুণ অবস্থা, সবাই ডট অবস্থা আছে, প্লাস 2ca। এখন সি এর জায়গায় কী আছে, সি এর জায়গায় আছে 2z যেটা হচ্ছে প্লাস, এ হচ্ছে 3x সেটাও প্লাস, ক্লিয়ার। এই অংশটা আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি সূত্র হচ্ছে এ প্লাস বি, কিন্তু প্লাস বি দিতে পারতেছে কারণ এখানে সামনে চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এবং প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সি এর জায়গায় আছে, সি এর জায়গায় আছে হচ্ছে 2z, তাহলে প্লাস এখানে প্লাসই থাকবে 2z এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে। এই ঘটনাটা ঘটেছে। এখন এখানে তোমরা যদি মান বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটার মান কত আছে সেটা দেখেছো, যে এক্স ওয়াই এবং জেডের মান কিন্তু এখানে দেওয়াই আছে। সো অনেক সিম্পল এখানে। তাহলে 3-এর সাথে এক্সের মান কত 3 এবং 4-এর সাথে ওয়াইয়ের মান 4 এবং জেডের সাথে জেডের মান কত, জেডের মান হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখানে কত আসছে 9 - 16 প্লাস 10 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে কত আসতেছে 10 আর 9 19, 19 - 16 কত আসে 3 আসে, তাহলে 3 উপর স্কোয়ার, তাহলে আমরা কী পাবো 9, যা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অনেক সিম্পল ছিল অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন যেটা করবো সেটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরটা অনেক ইজি, এটা তোমাদের ক্লাস 8-এও ছিল। 13 নম্বরটা হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, ঠিক আছে। তো 13 নম্বরটা a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, ঠিক আছে। ওকে, সো আমাদের দুইটা অংশ আছে, তাহলে এগুলো অংশগুলোকে আমরা ধরে করতে পারি। যদি এবি আছে আমরা এক্স ওয়াই ধরবো, ঠিক আছে। তাহলে ধরি a প্লাস 2b ইকুয়াল টু এক্স এবং 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রদত্ত রাশি কী হচ্ছে, আমরা টেকনিকে যেহেতু এটাকে এক্স ধরছি এটাকে ওয়াই ধরছি, তাহলে প্রদত্ত রাশি এক্স ওয়াই, তাই না। অতএব প্রদত্ত রাশি, তাহলে আমাদের এটাকে এক্স ধরছি তাহলে এক্স, এটাকে ওয়াই ধরছি তাহলে এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে যাচ্ছে। এটা এক্স ওয়াই মানে তুমি যদি চিন্তা করি এবি শুধু তোমরা জানো না a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার, তাহলে এবির জায়গায় কী আছে এক্স আর ওয়াই না, তাহলে এটা কী হবে এক্স প্লাস ওয়াই / 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই / 2 হোল স্কোয়ার, ঠিক আছে। সো এখন কাজ কি, মান বসিয়ে দেওয়া, এক্স ওয়াইয়ের মান বসিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা সিম্পল হয়ে যাচ্ছে। সো এক্সের মানটা কি a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c/2 হোল স্কোয়ার মাইনাস
এ প্লাস 2b, এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, মাইনাস দিলে ভিতরকার সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, হোল স্কোয়ার, ঠিক আছে। সো লক্ষ্য করো তিনটায় আর একটায়, তাহলে কতটা হচ্ছে 4টা, 4a প্লাস 2b প্লাস এটা থাকতেছে 2c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস, এখানে কোনো কিছু কাটাকাটি যায়, এখানে মাইনাস পাওয়া যায় সামনে, তাহলে বিটা আগে লিখি 2b, এটা আছে যেহেতু -3 এটা +1, তাহলে কত আসে -2a আর -2c ওর মতোই পড়ে থাকবো, কারোর সাথে লেনদেন নাই, তাহলে ওটার মতো পড়ে থাকুক, ঠিক আছে। সো এখন এখানে আর এখানকার মধ্যে কিছু আছে, কিছু কমন নেওয়া যায়, হ্যাঁ 2 কমন নেওয়া যায়, ঠিক আছে। আমরা যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে 4 থেকে 2 কমন নিলে 2, তাহলে 2a প্লাস b, শুধু b থাকে, প্লাস c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এইটু কিন্তু কাটা যায়, ঠিক আছে, আগে কেটে দিলাম, মাইনাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দাও ম্যান্ডেটরি, না দিলে হবে না, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি b মাইনাস a মাইনাস c 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে এইটু এখানেও সেম ঘটনা কাটা যায়, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b ব্র্যাকেটে a মাইনাস c হোল স্কোয়ার। লক্ষ্য করো আমরা দুইটি বর্গের, আমাদের এই বর্গ হয়েছে, দুইটি বর্গ, এই যে দুটি বর্গ এবং বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের শেষ দুটি অঙ্ক করব, ঠিক আছে, 14 এবং 15 নম্বর। সে পর্যন্ত সবাইকে শুভকামনা, ভালো থাকো।